এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রাজশাহী সিটি কর্পোরেশনে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, তার সঙ্গে আছেন প্রতিষ্ঠানটির মনিটরিং মশক কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন। সরাসরি যাব সেই আলোচনায়। গেল এক মাস ধরে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় এত বেশি মশার উপদ্রব বেড়েছে, সাধারণ নগরবাসী এতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এবং নানা ধরনের জিনিস ব্যবহার করেও আসলে এখান থেকে তারা কোনো ধরনের মুক্তি মিলছে না। বিশেষ করে ইলেকট্রিক ব্যাড, অনেকে অ্যারোসল কয়েল ব্যবহার করছেন, তারপরেও কিন্তু মশার হাত থেকে তারা রেহাই পাচ্ছেন না। আসলে এই বিষয়ে আমরা কথা বলতে রাজশাহী সিটি কর্পোরেশনের মশক কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুনের সঙ্গে একটু যুক্ত হচ্ছি। আপনি একটু আমাদেরকে বলবেন, বছরে কোটি টাকারও বেশি ব্যয় করা হচ্ছে, কিন্তু কেন যে মশক নিধন করা সম্ভব হচ্ছে না? ধন্যবাদ। আসলে কথা সত্য, আমরা কোটি টাকা ব্যয় করছি, কিন্তু এরই পরিপ্রেক্ষিতে আমরা সারা বছর ধরে আমাদের কার্যক্রমটা পরিচালনা করছি। আমাদের কার্যক্রম মূলত ওয়ার্ড এবং কেন্দ্রীয় পর্যায়ে হয়ে থাকে। আমরা প্রতিনিয়ত বছরের প্রতিটা সপ্তাহ জুড়ে আমাদের ব্লক আছে প্রতিটা ওয়ার্ডে, এবং আমাদের কেন্দ্রতে নিজস্ব ব্লক অনুযায়ী কাজ করে থাকি। এর পরিপ্রেক্ষিতে আমরা ড্রেনের আগাছা পরিষ্কার, আশেপাশে যে আগাছা হয় সেটা পরিষ্কার করি, সাথে ড্রেনে যে ময়লা আমরা জনগণ ফেলছি প্রতিনিয়ত সেটাও পরিষ্কার করে আমরা লার্ভিসাইড স্প্রে করে থাকি, যেটাই মশা নিধনের জন্য মূল কাজ আর কি। এটা আমরা সারা বছর করে থাকি। এর পরিপ্রেক্ষিতে আমরা সারা বছরই ভালো থাকি, কিন্তু ফেব্রুয়ারি থেকে এপ্রিলের শেষ পর্যন্ত মশার একটা ব্রিডিং পিরিয়ড, আপনারা সবাই জানেন এ বিষয়ে। এই সময় মশার উৎপত্তি প্রচুর পরিমাণে বেড়ে যায়, যেটা আসলে কন্ট্রোল করা অনেকটা কঠিন হয়ে পড়ে। কিন্তু আপনারা তো জানেন যে এটা মশার প্রজনন মৌসুম। এই প্রজনন মৌসুমকে সামনে রেখে আপনাদের সিটি কর্পোরেশনের তো বাড়তি একটা ব্যবস্থা নেওয়া উচিত, সেটা কি আসলে আপনারা নিচ্ছেন কিনা? ধন্যবাদ। আমরা আমাদের মাননীয় প্রশাসক মহোদয়ের নির্দেশনায় অলরেডি একটা ফগিং কার্যক্রম চলমান আছে। এই ফগিং কার্যক্রমটা গতকাল শেষ হবে এবং আমরা অলরেডি 30টা ওয়ার্ডে 2 সাইকেল ফগিং শেষ করেছি এবং কেন্দ্রীয় পর্যায়েও ফগিং শেষ করেছি, এবং আশা করছি ফগিং আগামীকাল শেষ হবে এবং পরবর্তী নির্দেশনা পেলে প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা হয়তো আবার ফগিং কার্যক্রম শুরু করব। এছাড়াও আমরা বিভিন্ন ক্রাশ প্রোগ্রাম করছি ওয়ার্ড জুড়ে, আমরা লার্ভিসাইড স্প্রে করছি। আমাদের রেগুলার যে কাজ আমরা মেনটেন করে চলেছি। আশা করছি মশার উপদ্রব অনেকটাই কমে এসছে এবং সামনে জনগণ সেটার ফল পাবে ইনশাল্লাহ। কিন্তু নগরবাসীর অভিযোগ যে আসলে এই যে কার্যক্রম যেটির কথা বলছেন, মশক নিধন কার্যক্রম, এটি জোরে সোরে শুরু হলেও পরে কিন্তু এটার যে কার্যক্রম এটা কিন্তু অনেকটা আসলে গতি হারিয়েছে, যে কারণে মশার উপদ্রব আবারও অনেকটাই বেড়েছে। এটা নিয়ে আসলে কিছু বলবেন কিনা? না, কার্যক্রমের কোনো গতি হারায়নি। আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি মাননীয় প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী, এবং এই কার্যক্রম আরও বেগবান হচ্ছে। উনি ড্রেনগুলোর উপরে প্রচণ্ড নজর দিয়েছেন যেন পানির গতি ঠিক থাকে। আপনারা জানেন, পানির গতি যদি ঠিক থাকে ড্রেনের, তাহলে লার্ভাগুলো জন্ম হয় না এবং মশার জন্ম হয় না। আমরা এই অনুযায়ী কাজ করে চলেছি। ড্রেনগুলো থেকে আমরা প্রতিনিয়ত কাদা উত্তোলন করছি, যেখানে বাধা আছে ড্রেনগুলো সেগুলো নিঃসরণ করার চেষ্টা করছি। আপনারা এটা এখন আসলে মশার ব্রিডিং পিরিয়ড, মশা বাড়ছে, এই জন্য আসলে জনগণ এগুলো অনুভব করতে পারছে না, কিন্তু আমরা আসলে অন্যান্য শহর থেকে অনেকটাই ভালো আছি। আপনারা এটা প্র্যাকটিক্যালি গিয়েও দেখতে পারবেন। আবার অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমেও ধীরগতি, এমন অভিযোগও কিন্তু নগরবাসীর আছে। আসলে আপনারা জানেন, বিগত বেশ কিছু প্রশাসক পরিবর্তন হয়েছে। এখন আমরা একজন প্রশাসকের আন্ডারে আছি। ওনার কার্যক্রমে আপনারা সবাই দেখেছেন উনি কতটা ডাইনামিক, এবং আমি আশা করি উনি এগুলো কার্যক্রম যেন আর ভেঙে না পড়ে, আরও ভালো করে আমরা করতে পারি। এর জন্য অলরেডি তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, যেগুলো আমাদের দরকার সেগুলো তিনি অলরেডি নিয়ে আসানোর চেষ্টা করছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ আপনারা দেখলেন যে যুক্ত ছিল রাজশাহী সিটি কর্পোরেশনের মশক কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন। আপনাকে ধন্যবাদ মুন ভাই। আপনারা চেষ্টা করছেন মশক নিধনে যাতে কার্যক্রম পদক্ষেপ নেওয়া যায়। আমরাও চাই যে দ্রুত মশক নিধনে নগরবাসী একটা কার্যকর ভূমিকা দেখবে এবং মশার উপদ্রব থেকে অনেকটাই রেহাই পাবে নগরবাসী। তো এই ছিল আমার কাছে রাজশাহী সিটি কর্পোরেশনের সামনে থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সহকর্মী সাইফুর রহমান রকি এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি।